এখন কি চাইছেন? মুখ্যমন্ত্রীর কাছে কি চাইবেন? বাচ্চা কাচ্চা কটা আছে আপনার? চারটে। ছেলে কটা, মেয়ে কটা? ছেলে তিনটে, মেয়ে একটা। এটাই ছোট মেয়ে? আপনার এই গ্রামের নাম কি? আপনি তো ওনার মা হলেন, আপনার সঙ্গে কবে কথা হয়েছিল? আমার ছেলে 8-10 দিন আগে কথা হয়েছে, আর কথা বলতে পারিনি। আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমি ছেলে পিলাকে কি করে মানুষ করব? আমার ছেলের বাড়ি ঘর কিছু নাই। এটাই কি পরিবারের রোজগারের ছেলে ছিল? হ্যাঁ, এটাই বড়। বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে আবারও দুর্ঘটনায় মৃত্যু হলো ফরাক্কা উত্তর ইমামনগরের মাত্র 29 বছর বয়সী এক পরিযায়ী শ্রমিকের। সেই শ্রমিকের নাম আনসারুল শেখ। দুর্ঘটনার কারণে 3 পুত্র, 1 কন্যা সন্তান ও ঘরের যুবতী বউকে পড়তে হলো চরম সংকটের মুখে। কিন্তু কেন এই সমস্যায় পড়তে হচ্ছে বারে বারে পশ্চিমবঙ্গের হাজার হাজার নাগরিকদের? কেন তাদের বাইরে যেতে হচ্ছে? কি বলছেন পরিবারের সদস্যরা? কেনই বাবা যেতে হচ্ছে পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে? কেন হয়ে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক? দেখুন, আমরা তুলে ধরছি সেই দুর্ঘটনার কবলে পড়ে চিরকালের মতন চলে যাওয়া আনসারুল শেখের পরিবার থেকে সেই চিত্র। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই শ্রমিকটির বাসস্থান মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের উত্তর ইমামনগর এলাকায়। মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম আনসারুল শেখ, বয়স মাত্র 29। ভাবতে পারছেন, এই 29 বছরের তরতাজা যুবক যে এই সংসার ছেড়ে চলে গেল, তার পরিবারের আজ কি দশা হবে? পরিবার সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুতে একটি বেসরকারি কর্মসংস্থান থেকে বেরিয়ে রাস্তা পার করছিল, সেই সময় একটি লরি পিছন থেকে ধাক্কা মারলে রক্তাক্ত অবস্থায় সেখানেই সে লুটিয়ে পড়ে। তারপর স্থানীয় বাসিন্দারা আনসারুলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। সবে মাত্র 15 দিন হয়েছিল তার বাড়ি থেকে যাওয়া। শুধুমাত্র পেটের টানে রাজমিস্ত্রির কাজ নিয়ে বেঙ্গালুরুর একটি বেসরকারি কর্মসংস্থানে যায় সে। এদিকে আনসারুলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার এবং পাড়ার লোকজন, শোকস্তব্ধ গোটা এলাকা। তার মৃত্যুতে তার ভাই ইসব শেখ এবং পাড়ার আত্মীয় আবুল কালাম মুখ্যমন্ত্রীর কাছে পরিবারের জন্য সাহায্যের প্রার্থনা করেছেন। অন্যদিকে মণ্ডল 2 এর বিজেপি সভাপতি আনসারুল শেখের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে কি জানাচ্ছেন দেখতে থাকুন শুধুমাত্র আমাদের খবরে। মুর্শিদাবাদ জেলা ফরাক্কা থেকে সুভাষ মণ্ডলের রিপোর্ট। আপনার সঙ্গে শেষ কখন কথা হয়েছিল? সন্ধ্যা 6টার সময়। 16 তারিখ? হ্যাঁ, 16 তারিখ 6টার সময়। এখন কি চাইছেন? মুখ্যমন্ত্রীর কাছে কি চাইবেন? বাচ্চা কাচ্চা কটা আছে আপনার? চারটে। ছেলে কটা, মেয়ে কটা? ছেলে তিনটে, মেয়ে একটা। এটাই ছোট মেয়ে? আপনার এই গ্রামের নাম কি? আপনার সঙ্গে, আপনি কি ছেলের বাবা? আপনার সঙ্গে কখন কথা হয়েছিল? সেদিনই যাই, আর কথা হয়নি? আপনারা কি চাইছেন এখন বলুন? আপনি তো ওনার মা হলেন, আপনার সঙ্গে কবে কথা হয়েছিল? আমার ছেলে 8-10 দিন আগে কথা হয়েছে, আর কথা বলতে পারিনি। আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমি ছেলে পিলাকে কি করে মানুষ করব? আমার ছেলের বাড়ি ঘর কিছু নাই। এটাই কি পরিবারের রোজগারের ছেলে ছিল? হ্যাঁ, এটাই বড়। আরেকটা ভাই আছে যে, সে কি করে? সে ব্যবসা করে, সবজি বিক্রি করে। কি নাম আপনার? আমার নাম আশরাফি। আচ্ছা, আপনার নামটা কি? দেখি একটু আধার কার্ডটা দাও। আমাকে দাও ফটোটা নিল 15 দিন আগে। কে? আমার দাদা। কি নাম? আনসারুল শেখ। কোথায়? বেঙ্গালুরু। আচ্ছা, তারপর কাজ থেকে আসতে পরে রাস্তা পার হচ্ছিল আমার দাদা। তারপরে একটা পিছন থেকে গাড়ি এসে আমার দাদাকে চেপিয়ে চলে গেছে গাড়িটা। তখন স্পটের সঙ্গে সঙ্গে ডেট। এটা কোথায়? বেঙ্গালুরু। হ্যাঁ। তারপর আমরা খবর পাই তোমার দাদা এরকম হয়েছে। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি এসে মেরে দিয়েছে। তারপর ওখানকার আমাদের লোক ছিল একজন, নিয়ে গেছে হসপিটাল নিয়ে গিয়ে আমাদের 8 ঘন্টা পর বলছে সঙ্গে সঙ্গে মারা গেছে।
হ্যাঁ, কবে গেছিল কাজে? কাজে আজ 17 দিন হলো পাই যাওয়া। আনসারুল শেখ, বয়স কত হবে? বয়স 29 বছর। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার 4টা ছেলে আছে, হুম 3টা ছেলে 1টা মেয়ে। হুম। আর আমাদের কেউ মানে না, সব নাবালক। হ্যাঁ, তাহলে এখন কি করে সংসার চলবে? সংসার চালা খুব দায়, কিছু আমাদের নাই আর কোনো কিছু। মানে বাড়িটাকে অনেক আরও আমরা ছোট ভাই। হ্যাঁ, রাজ্যে যদি কাজের সংস্থা থাকতো তাহলে কি বাড়ি যেতে হতো? না যদি থাকতো তাহলে কাজে যেতে হতো না বাইরে। রাজ্যে কাজ নেই বলে? আর রাজ্যে কাজ নেই বলে যাচ্ছে, ওই জন্য বাইরে যেতে হচ্ছে কাজে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছু আমাদের সাহায্য করুক, করে গেছে পরিবারের জন্য একটা ভাতার ব্যবস্থা কিছু করে দেন একটা। মানে আমাদের কিছু নাই আর। আমার দাদা ছিল, নিয়ে আসতো পয়সা কি করে কতদিন ধরে কাজ করতো? মানে এরা যদি বাইরে কাজ করতো? হ্যাঁ, এরা বাইরে কাজ করতো, বাইরে যেত, আমরা পয়সা টয়সা পাঠাতো, আমরা খেতাম। মানে বাইরে গেলে সংসার চলতো? সংসার চলতো, নাহলে চলতো না সংসার। আপনার নাম? ইসব শেখ, কে হলো ওটা আপনার? আমার দাদা। আজ থেকে 17 দিন আগে ব্যাঙ্গালোর কাজে যায়। কাজ থেকে ফেরার পথে রাস্তা পার হচ্ছিল, রাস্তার সাইডে ছিল অ্যাকচুয়ালি একটা লরি এসে, 6 চাকার লরি এসে চেপে চলে যায়। সেখানে কিছুক্ষণ হয়তো একটু মানে ওর ইয়ে ছিল, হসপিটাল যেতে যেতে হসপিটাল ডক্টর মৃত ঘোষণা করে। কোথায় ঘটনা ঘটেছে? এই ঘটনাটা ঘটেছে ব্যাঙ্গালোরে। কে কে হলো ওটা আপনার যে মারা গেছে? যেটা আমার মারা গেছে ওটা আমার বড়দার ছেলে হলো, কি নাম? আনসারুল শেখ। ও কি বাইরেই কাজ করতো? হ্যাঁ, বাইরে কাজ করে। এ কোথায় গেছিল কাজে? ব্যাঙ্গালোর গিয়েছিল। ব্যাঙ্গালোর। তো বাড়িতে কে কে আছে এখন? বাড়িতে ওর 3টে ছেলে, একটা মেয়ে আছে, প্লাস ওর বউ আছে। তো এইভাবে যে অকাল ওর মা বাবা আছে, ছোট ছোট বোন আছে। অ্যাকচুয়ালি ওই বড়, আচ্ছা, ও খাটতো, মা বাবাকে পয়সা পাঠাতো, খেত। মানে এরকম আর্থিক অবস্থাটা এদের নেই অ্যাকচুয়ালি। কাজের সুবিধা থাকতো তাহলে কি আপনার দাদা? না, এই রাজ্যে যদি কাজের সুবিধা থাকতো এত দূর কি করে যেত? আজকে মরাটা হয়ে গেল, গত 3 দিন হতে চলে যাচ্ছে, এখন পর্যন্ত আসছে না। তাকে প্লেনে করে আসার জন্য হচ্ছে, রাত্রে প্লেন করা ছিল, রাত্রে প্লেনটা হলো না, আবার সকালে প্লেন করে এখনই আসে। এখন পর্যন্ত তার মৃতদেহ এখানে আসেনি। মানে এতটা দূর হয়েছে আর এতটা মানে কষ্ট হয়েছে এতটা। এই রাজ্যে কাজ থাকলে কি? হ্যাঁ, এই রাজ্যে কাজ থাকলে ওরকমটা যেতে হতো না। রাজ্যে তো সেরকম কাজ নেই, আমাদের পশ্চিমবাংলায় তো সেরকম কাজ নেই। কিন্তু মুখ্যমন্ত্রী তো 5,000 টাকা ভাতা দিয়ে বলে তো ঘোষণা করেছে। কোথায়? এখন তো পর্যন্ত কেউ পায়নি, আমরা তো পাইনি। এখন কি চাইছেন আপনারা? আমরা এখন চাইছি মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের অভিষেক ব্যানার্জির কাছে চাইছি এদের পরিবারটাকে একটু কিছু দেখুক। হ্যাঁ, একটা ভাতা করে দেবো। হ্যাঁ, এবং ছোটো ছোটো বাচ্চা আছে, তার একটা লেখাপড়ার ব্যবস্থা একটা কিছু একটা করে দেবো, এই আমরা চাইছি। আপনার নাম? আমার নাম আবুল কালাম। কে হলো ওটার নাম? বললাম তো আমার দাদা ছিল। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম ইমামনগর, উত্তর ইমামনগর। বলবো পশ্চিমবঙ্গে কোনো শিল্প নাই, বেকারত্ব বেড়ে গেছে। যত শিল্পপতিরা ছিল, যে এদের যে টিএমসির যে চলছে সিন্ডিকেট রাজ, সেই সিন্ডিকেটের রাজে অনেক শিল্পপতিরা আসতে চায় না পশ্চিমবঙ্গে। আর সেই জন্য আমাদের কোনো শিল্প নাই, কাজকর্ম নাই। তার জন্য পরিযায়ী শ্রমিকরা খালি আমাদের মুর্শিদাবাদে না, পুরো পশ্চিমবঙ্গে থেকে পুরো ভারতবর্ষের যে কোনো বিজেপি শাসিত রাজ্যে বা যে কোনো রাজ্যে যায় কাজ করতে। কারণ আর বিজেপি থাকলে না, এই যে কাজ করতে যেত না, এই রাজ্যে কাজ করতেও পরিযায়ী শ্রমিক হিসেবে মারা যেত না। কারণ পশ্চিমবঙ্গে যদি বিজেপি মানুষকে এই বলবো শিল্প চাই, কাজ চাই, তাহলে বিজেপিকে দরকার। আর এই যে এদেরকে বলবো, আর যে সত্যি যে মারা গেছে, সত্যি আমাদের দুঃখজনক ব্যাপার। কারণ শুনছি কি 4টা বাচ্চা ছেলে আছে, ওদের পরিবার চালানোটা খুব মানে দুঃসহ ব্যাপার। এটা নিয়ে আমাদের খুবই দুঃখের ব্যাপার। আর এটা সত্যি বলছি, শিল্প নিয়ে আসুক, আর যে সিন্ডিকেট রাজটা দমন করে রাজ্য সরকারকে বলবো যারা শিল্পপতিদেরকে আহ্বান করুক, এটাই বলবো। আর এটা সত্যি বলছি, আর আমিও বলছি, জনসাধারণকে বলতে যাচ্ছি, পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে আসেন, আর শিল্পও আসবে, সব কিছুই আসবে।